সো গাইস, ভিডিও শুরু করার পূর্বে BHN টেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। ফ্যাশনেবল লেদার লাইক আউটলুক, ট্রেন্ডি ক্যামেরা কাটআউট এবং স্মুথ ইউজার এক্সপিরিয়েন্সের জন্য অলরেডি মার্কেটে সাড়া জাগানো Oppo F সিরিজের ফোন Oppo F17 এখন বাংলাদেশে। ক্যামেরা লিডার এবং সেলফি এক্সপার্ট হিসেবে পরিচিত মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওপোর এই ফোনটিতে আপনি এরকম কিছু ফিচার পাবেন যেগুলো হচ্ছে এই রেঞ্জের অন্য কোনো ব্র্যান্ডের ফোনের মধ্যে আপনি কখনো শুনেননি কিংবা দেখেননি। ফার্স্ট অফ অল যেহেতু আউটলুক নিয়ে কথা হয়েছে, সেক্ষেত্রে আউটলুক দিয়ে শুরু করা যাক। আপনি এই ফোনটিতে পাচ্ছেন হচ্ছে লেদার লাইক একটা ডিজাইন, যেটা হচ্ছে আপনার পিছনটা হচ্ছে অলমোস্ট লেদারের মতো একটা শেপ পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে ফোনটাতে কোনো প্রকার কাভার ছাড়া ইউজ করতে পারবেন। দেন যদি বলি ফোনটার থিকনেস এবং ওয়েট নিয়ে, ফোনটার থিকনেস হচ্ছে মাত্র 7.45 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে মাত্র 163 গ্রাম। তো বুঝতে পারতেন বেসিক্যালি যে আপনার ফোনটা কতটা লাইট ওয়েট এবং হচ্ছে কতটা স্লিম পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার যে প্লাস পয়েন্টগুলো হচ্ছে, আপনি হচ্ছে চাইলে হচ্ছে হ্যান্ডফিলটা যথেষ্ট হাই লেভেলের একটা হ্যান্ডফিল পাবেন। প্লাস হচ্ছে কি আপনি যখন ফোনটা লং টাইম হাতে ক্যারি করবেন, সেক্ষেত্রে আপনার ফোনের উপর যে হাতের উপর যে এক্সট্রা একটা প্রেশার ফিল হয়, এই প্রেশারটা কিন্তু ফিল হচ্ছে না। আপনি লং টাইম ভিডিও দেখেন কিংবা হচ্ছে গিয়ে আপনার লং টাইম গেমিং করেন, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনার যে ওয়েটের কারণে যে প্রেশারটা ফিল হয়, এই প্রেশারটা ফিল হওয়ার কোনো চান্স নেই কিন্তু। দেন যদি ফোনটার র্যাম রোম নিয়ে কথা বলি, আপনি এই প্রাইসের মধ্যে হচ্ছে 8GB র্যাম এবং 128GBর একটা বিশাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনি হচ্ছে অলমোস্ট অনেক কিছু অ্যাট এ টাইম হচ্ছে ফোনটার মধ্যে রাখতে পারবেন। এই বিশাল স্টোরেজের মধ্যে আপনি অলমোস্ট 400 TB সিরিজের পার্ট রাখতে পারবেন, 40,000-এরও বেশি ছবি রাখতে পারবেন, কিংবা পাবজির মতো হেভি যে গেমসগুলো আছে বা হেভি যে সফটওয়্যারগুলো আছে বা অ্যাপসগুলো আছে, ওগুলোর মতো হচ্ছে আপনার 35 মানে 35টা গেমস অ্যাট এ টাইম বা 35টা হেভি অ্যাপস অ্যাট এ টাইম হচ্ছে কি আপনি ইনস্টল করে রাখতে পারতেছেন। তো বুঝতে পারছেন বিশাল একটা স্টোরেজ পাচ্ছেন। পাশাপাশি যদি মনে হয় যে না আপনার এই স্টোরেজটা এনাফ না, আপনি হচ্ছে আর চাইলে এডিশনাল মেমোরি কার্ড ইউজ করতে পারতেছেন, তার জন্য কিন্তু হচ্ছে এক্সট্রা একটা মেমোরি কার্ডের স্লট প্রোভাইড করা আছে। তার মানে হচ্ছে 3 কার্ড স্লট পাচ্ছেন, 2টা সিম, একটা মেমোরি কার্ড আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। তো বেসিক্যালি আপনি চাইলে এডিশনাল মেমোরি কার্ড ইউজ করতে পারতেছেন, সেই সুযোগটা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে Oppo F17 এর ফোনটিতে। দেন যদি ফোনটির ক্যামেরা পার্ট নিয়ে কথা বলি, ফোনটির ফ্রন্টে পাচ্ছেন 16 মেগাপিক্সেল ক্যামেরা, পিছনে পাচ্ছেন 4টি ক্যামেরা, যার মেগাপিক্সেল যথাক্রমে 16 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং অবশিষ্ট 2 মেগাপিক্সেল সিম। তো মেন শুটার হচ্ছে 16 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইডের যে কাজটি করবে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল আপনি যে ডেপথ সেন্সরের কাজটা করতে পারবেন, আর অবশ্যই 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার মোনো লেন্স, যেটাতে হচ্ছে আপনি নিয়ার বাই 4 সেন্টিমিটার যে কাছাকাছি ক্লোজ যে ছবিগুলো আপনি এগুলো তুলতে পারবেন। তাছাড়া ক্যামেরা ফাংশনের মধ্যে আপনি আরও হচ্ছে 108 মেগাপিক্সেলের এইচডি কোয়ালিটির ছবি পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনি প্রফেশনাল মোড হিসেবে বলেন কিংবা হচ্ছে আপনার মোড়ে গেলে পেয়ে যাচ্ছেন। যেমন যে ব্রিলিয়ান্ট পারফরমেন্সের মধ্যে আপনার কিছু অপশন আছে যেগুলো হচ্ছে বেসিক্যালি অন্যান্য ব্র্যান্ড থেকে ফোনটাকে ইউনিক করে তুলেছে, যার ফার্স্ট অফ অল হচ্ছে বুলেট নোটিফিকেশন এবং সেকেন্ড হচ্ছে র্যাম প্লাস। দুইটাও খুবই একটা ইউনিক জিনিস। ফার্স্ট অফ অল যে বুলেট নোটিফিকেশন নিয়ে কথা বলি, সাপোজ আপনি হচ্ছে একটা ইউটিউবে ভিডিও দেখতেছেন কিংবা গেম খেলতেছেন, তো বেসিক্যালি আগে যখন আমাদের ফোনের এসএমএসগুলো আসতো বা কোনো মেসেজ আসতো, সেক্ষেত্রে হচ্ছে নোটিফিকেশন বার যদি আপনি অন রাখতেন, সেটা হচ্ছে উপরে নোটিফিকেশন বারের মতো দেখাতো। কিন্তু এই ফোনটিতে আপনার যখন বুলেট নোটিফিকেশন অপশানটা চালু করে রাখবেন, আপনার হচ্ছে উপর থেকে যে নোটিফিকেশনটা আসবে পুরোটা মেসেজ আপনি পড়তে পারবেন, কিংবা আপনি যদি চান ইগনোর করবেন, সেক্ষেত্রে চাইলে হচ্ছে সোয়াইপ করে আপনি ইগনোর করতে পারবেন। আরেকটি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে র্যাম প্লাস। আমরা যেরকম এখন হেভি ইউজার, সাপোজ আপনি অ্যাট এ টাইম যখন অনেকগুলো অ্যাপস রান করেন, সেক্ষেত্রে দেখা যায় র্যামের উপরে প্রেশারটা একটু বেশি পড়ে যায়। সাপোজ আপনার 8GB র্যামের মধ্যে যে আপনার হচ্ছে অনেকগুলো অ্যাপস ইউজ করার কারণে যখন আপনি র্যামের স্পেসটা ফ্রি থাকবে না বা মনে হবে যে এক্সট্রা হচ্ছে প্রেশার ফিল হচ্ছে, তখন আলটিমেটলি যে এআইটা প্রোভাইড করা আছে সেটা হচ্ছে রোম থেকে কিছু একটা পোর্শন বা হচ্ছে আপনার অংশ র্যাম হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে আপনি যত হেভি অ্যাপস অ্যাট এ টাইম ইউজ করেন না কেন, আপনার কিন্তু র্যামের পারফরমেন্স বা হচ্ছে আপনার ফোনের যে সফটওয়্যার পারফরমেন্স অনেক বেশি স্মুথ পাবেন। দেন যদি এটার চার্জিং পার্ট নিয়ে কথা বলি, এটা তো হচ্ছে 4015 mAh ব্যাটারি, আলটিমেটলি 30 ওয়াটের বুক ফ্লাশ চার্জার, যেটা ভার্সন হচ্ছে 4.0। তো আপনার যদি হচ্ছে চান আপনি শর্ট টাইমের মধ্যে আছেন, জাস্ট 10 মিনিটস হাতে আছে, আপনি চাইলে 10 মিনিটের মধ্যে 27% চার্জ করতে পারবেন। প্লাস এটা ফুল টাইম চার্জ হতে মাত্র 56 মিনিট লাগবে, তার মানে কিন্তু হচ্ছে আপনি 1 ঘন্টার কম সময় হচ্ছে পুরোটা ফোন চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে 70% 30 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যদি অবশ্যই জেনে থাকবেন যে হচ্ছে আপনার বুক ফ্লাশ চার্জার হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সেফেস্ট এবং ফাস্টেস্ট চার্জার। তো বেসিক্যালি যখন ফাস্ট চার্জিংগুলো প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে এক্সট্রা যদি আপনার ওয়াটটা বেশি হয় বা ওই যদি সেফেস্ট যদি পার্টগুলো যে প্রোভাইড করা না থাকে,
সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের মাদারবোর্ড ইস্যু হতে পারে, যেটা হচ্ছে বুক ফ্ল্যাশ চার্জার থেকে একটু আপনাকে একটু এক্সট্রা অর্ডিনারি আপনার যে সেফেস্টের যে পার্টটা সেফ কিন্তু দিয়ে থাকতেছে। দেন যদি বলে হচ্ছে ফোনটার প্রসেসর নিয়ে কথা বলি, অ্যাজ ওয়েল এস হচ্ছে আপনার যে আমাদের যে ফ্ল্যাগশিপ মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর থাকে, সে ফ্ল্যাগশিপ সেম প্রসেসর পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর, যেটা হচ্ছে আপনার 12 নm, সাইজটা হচ্ছে মাত্র 12 নম। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ফোনের পারফরমেন্স কিন্তু আল্ট্রা স্মুথ পাবেন, যেহেতু বেসিক্যালি জানেনই কোয়ালকম স্ন্যাপড্রাগনের পারফরমেন্স কীরকম। তো আপনি কিন্তু হচ্ছে পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রকার ল্যাগ কিংবা হচ্ছে হ্যাং ছাড়া ফোনটা স্মুথলি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে গেমিং এক্সপিরিয়েন্স বলেন কিংবা হচ্ছে আপনি ভিডিও ওয়াচিং কোয়ালিটি বলেন, সব কিন্তু অনেক বেটার পেয়ে যাচ্ছেন। দেন যদি এক্সট্রা অর্ডিনারি কিছু ইউনিক ফিচার নিয়ে কথা বলি, লাইক হচ্ছে আপনার সানলাইট স্ক্রিন কিংবা মুনলাইট স্ক্রিন। তো সেক্ষেত্রে সানলাইট স্ক্রিন যে কাজটা করবে, আমরা যখন হচ্ছে কি বাইরে যাই, আমাদের কোনো সময় ব্রাইটনেস কম থাকার কারণে হচ্ছে আমরা যে যদি কোনো কিছু দেখতে চাই, কোনো নোটিফিকেশন মেসেজ বা ইম্পর্ট্যান্ট কল, সেক্ষেত্রে আমাদের ব্রাইটনেসটা বাড়ানো লাগে কিংবা অনেক সময় হাত দেখে হচ্ছে আপনার দেখা লাগে। কিন্তু ফোনটাতে যে টেকনোলজি প্রোভাইড করা আছে সানলাইট এআই টেকনোলজি, যেটা সেটা হচ্ছে আপনার যখন নর্মালি আমাদের যে ফোনের ব্রাইটনেস 450 ইউনিট পর্যন্ত থাকে, যখন আপনি বাইরে বের হবেন, এটা হচ্ছে টেকনোলজির মাধ্যমে আপনার হচ্ছে 600 ইউনিট পর্যন্ত করে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ব্রাইটনেস বাড়ানো ছাড়াই কিন্তু আপনি আপনার যে প্রয়োজনীয় জিনিস বা ডকুমেন্টস ইজিলি দেখতে পারতেছেন। দেন যদি বলে হচ্ছে এটার মুনলাইট নিয়ে কথা বলি, আমরা যখন রাতে ফোন চালাই সেক্ষেত্রে দেখা যায় যদি ব্রাইটনেসটা এক্সট্রা একটু বেশি থাকে, আলটিমেটলি কিন্তু আমাদের চোখের স্যাটিসফ্যাকশন লেভেলটা থাকে না। তো মুনলাইট টেকনোলজির মাধ্যমে এটার যে ব্রাইটনেস সেটা 2 ইউনিট পর্যন্ত নামিয়ে দিবে, যেটা হচ্ছে আপনার চোখের স্যাটিসফ্যাকশন লেভেলে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের উপরে কিন্তু এক্সট্রা প্রেশার পড়তেছে না। আর দেন যদি ব্যাটারি পার্ট নিয়ে কথা বলি, ব্যাটারি পার্টে দুইটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনি পেয়ে যাচ্ছেন। ফার্স্ট অফ অল হচ্ছে পাওয়ার সেভিং মোড, সেকেন্ড হচ্ছে নাইট টাইম স্ট্যান্ড বাই। পাওয়ার সেভিং মোড হচ্ছে 5% চার্জ দিয়ে কিন্তু আপনি লং টাইম ফোনটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে 70 মিনিট পর্যন্ত ফোন কল কিংবা হচ্ছে কি আপনার 35 মিনিটস পর্যন্ত হচ্ছে আপনার ইনস্টাগ্রামে যে আপনার পোস্ট থাকে চেক করতে পারতেছেন। দেন হচ্ছে সুপার নাইট টাইম স্ট্যান্ড বাই। এই মুহূর্তে তো হচ্ছে আপনার যে স্পেশাল ফিচারগুলো হচ্ছে, আমরা যখন রাতে ঘুমাই তো সেক্ষেত্রে দেখা যায় ঘুম থেকে ওঠার পর ফোনের অনেকটুকু অংশ ব্যাটারি চলে গেছে। সেক্ষেত্রে এই মুডটা আপনাকে হচ্ছে কি নর্মালি এর মাধ্যমে কাউন্ট করবে আপনি কতক্ষণ থেকে কতটুকু ঘুমালেন। তো ওই অনুযায়ী হচ্ছে সর্বোচ্চ 3% চার্জ কাটবে, শুধুমাত্র 3%, 8 ঘন্টার জন্য। সে আপনি হচ্ছে 8 ঘন্টা রাতে ঘুমানো, আপনি সকালে উঠে হাইস্ট হচ্ছে 3% চার্জ লেস দেখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ঘুমিয়ে গেলেও যে এক্সট্রা যে চার্জ কাটে বা অন্যান্য ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু আপনি ফেস করতেছেন না। দেন ফোনটাতে আরেকটা স্পেশাল ফিচার পাচ্ছেন, সেটা হচ্ছে সুপার এআই ব্যাকলাইট, যেটা হচ্ছে বেসিক্যালি যারা গেমিং লাভার, তো বেসিক্যালি হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর জানেন অবশ্যই গেমিংয়ের জন্য অনেক বড় একটা ইউজফুল জিনিস। পাশাপাশি আপনি হচ্ছে সুপার আমোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার ভিজুয়াল ভিউটা আরও বেশি অ্যাট্রাকটিভ করবে। তো সেক্ষেত্রে আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে গেমারদের জন্য, যেটাতে ব্যাকলাইট মোডটা পেয়ে যাচ্ছেন। ব্যাকলাইট মোডের বেসিক্যালি কাজটা হচ্ছে আপনি যখন গেমস খেলেন, সো সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে অনেক সময় লাইটিংয়ের কারণ হচ্ছে আপনার যে গ্রাফিক্সের ভিজিবিলিটিটা অনেক বেশি লো থাকে। তো ব্যাকলাইটের কাজটা হচ্ছে আপনি যখন একটা গেমস খেলবেন, যে গ্রাফিক্সের কোয়ালিটি অনুসারে হচ্ছে আপনাকে একটা লাইটিং দিবে, যেটা হচ্ছে আপনি হচ্ছে যখন কোনো একটা গ্রাফিক্স দেখবেন বা ভিজুয়াল ভিউটা কিন্তু অনেক বেশি হাই পাবেন। সেক্ষেত্রে আপনার এনিমি ডিটেকশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার বা হচ্ছে আপনি যখন গেমিংয়ের যে পারফরমেন্সে কিন্তু অনেক বেশি আপনার হচ্ছে প্লাস পয়েন্ট বা বুস্ট দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় ওভারঅল যদি আপনি হিসাব করেন, সবচেয়ে লোয়েস্ট প্রাইসের মধ্যে কিন্তু আপনি সবচেয়ে বেস্ট কনফিগারেশন পাচ্ছেন। ফোনটির মার্কেট প্রাইস ধরা হয়েছে 22,990 টাকা। তো বেসিক্যালি আমি যদি আরেকবার শর্টকাটে যদি আপনার যদি বলে দিই, সেক্ষেত্রে 22,990 টাকায় কিন্তু হচ্ছে আপনি লেদার লাইক ক্র্যাফট ডিজাইন, 8GB র্যাম, 128GB মেমোরি কার্ড, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 30 ওয়াটের বোক ফ্লাশ চার্জার 4.0 ভার্সন, র্যাম প্লাস, বুলেট নোটিফিকেশন, এআই সানলাইট মোড, এআই মুনলাইট স্ক্রিন মোড, এআই ব্যাকলাইট কিংবা হচ্ছে আপনার ডিসি টিভির মতো স্পেশাল বা ইউনিক ফিচার। যারা গেমিং লাভার, যারা ক্যামেরা লাভার, যারা হচ্ছে ওভারঅল একটা পারফরমেন্স চান, সেক্ষেত্রে অবশ্যই ফোনটা ট্রাই করার সাজেশন থাকবে। সেক্ষেত্রে আশা করি ওপর এই ফোনটিতে আপনি নিরাশ হবেন না। এই রেঞ্জের মধ্যে হচ্ছে সবচেয়ে বেস্ট একটা কনফিগারেশন পাচ্ছেন, যেটা ফোনের মার্কেট প্রাইস করা হয়েছে 22,990 টাকা। তো 22,990 টাকা কিন্তু বলতে গেলে অলমোস্ট আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। আর আপনার কালার পাচ্ছেন দুইটা অ্যাভেলেবেল। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার আমার হাতে যে দেখছেন সেটা হচ্ছে ডাইনামিক অরেঞ্জ, আর আরেকটা কালার হচ্ছে নেভি ব্লু। তো দুইটা কালারই খুবই সুন্দর করা হয়েছে, আপনি চাইলে পছন্দ যে কোনো একটা কালার চুজ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আশা করি যে সবার ভিডিও রিভিউটা খুবই ভালো লেগেছে। তো নেক্সট রিভিউ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলের আজকের রিভিউটি ভালো লেগেছে। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্টস এবং
বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখুন, সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সো বন্ধুরা, আগামী ভিডিও দেখার প্রত্যয় আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।